হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, সবার সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিওটা শুরু করেছি। আমি আমার ভিডিওতে ছোট্ট ছোট্ট সোনামণিগুলো কেমন আছে জিজ্ঞেস করি না, তারা কিন্তু তাদের মায়ের পাশাপাশি ভিডিওগুলো দেখে আর বলে পুষ্প লাইফস্টাইলের ভিডিও দেখবো। সেজন্য কিন্তু আমি তোমাদের কথা জিজ্ঞেস করেছি। অনেক অনেক খুশি হই তোমরাও যখন আমার ভিডিওগুলো দেখো। এই ছোট্ট ছোট্ট পাখিগুলো আমার ভিডিওগুলো কেন দেখতে আসে আমি বুঝতে পারি। আমার ঘরে যে 4টা পাখি আছে সেগুলোকে দেখার জন্যই তোমরা ভিডিওটা দেখো, তাই না? সব সময় ভালো থেকো। আন্টির মন থেকে তোমাদের জন্য ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে দুরাতের একটা ভিডিও শেয়ার করব। অনেকে জিজ্ঞেস করে থাকেন, আপু তুমি একা হাতে সবকিছু কিভাবে সামলাও? আজকের ভিডিওতে বলার চেষ্টা করব একদম টিপস সহকারে আমি কিভাবে একা হাতে সবকিছু সামলাচ্ছি। পুরো ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আর সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। ছোট বাচ্চার মাদের জন্য কিছু টিপস শেয়ার করব, যেমন একদিন কষ্ট করে অনেক দিন আরামে থাকতে পারবেন। আশা করছি ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে আসবে। একদিনে আমি বাসার যত টুকিটাকি বাজার আছে, মাছ মাংস থেকে শুরু করে যেগুলো করা দরকার করে ফেলেছি আর সেগুলোই গুছাবো আর আপনাদের সাথে শেয়ার করব। ছোট বাচ্চা থাকলে প্রতিদিনের সংসারের কাজ সামলানোটা যে কতটা কঠিন সেটা যারা করছে তারাই জানে। তা যদি হো আবার প্রবাসীর বউ, তাহলে তো কষ্টটা হবে দ্বিগুণ। একা হাতেই কিন্তু ঘরবাহির সবকিছুই সামলাতে হয়, বাচ্চা থেকে শুরু করে বাজার করা, রান্না বান্না সবকিছু একটা মেয়ে মানুষের উপর দিয়ে যায়। তারপরে আমরা যদি একটু প্ল্যানিং মাফিক কাজ করতে পারি, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কষ্টটা অনেক কমে যাবে। যেমন আজকে আমি অনেকগুলো বাজার করে নিয়ে এসেছি, একসাথে আমি বাজার করে ফেলবো। ছোট বাচ্চাদের ঘরে দেখবেন বাজার বেশি লাগে, আর একসাথে বাজার করলে জিনিসটার একটা আয় বরকত বোঝা যায়, কখন কি লাগছে না লাগছে। আর আপনি যখন রান্না করতে গেলেন হাতের কাছে সবকিছু পেলেন। কারোর সাথে এরকম হয় কিনা জানি না, আমার সাথে কিন্তু প্রায় সময় হয়। বাজার না থাকলে তখন আমার মাথা একদম গরম হয়ে যায়। বাচ্চাদের কি রান্না করে খাওয়াবো, বাচ্চাদের স্কুলেই যাব না ঘরের কাজ করব না আমি বাজার করে আনবো। তো আমার একটু কষ্ট হলেও চেষ্টা করি 1-2 দিনের মধ্যে বাজার গুছিয়ে আমি সবকিছু রেখে দিতে। প্রতিদিন নতুন করে বাজারে যাওয়া তারপর রান্না করা এই ব্যস্ত জীবনে সত্যি সব সময় সম্ভব হয় না। যখন আমার হাজবেন্ড দেশে থাকে এই চাপগুলো কিন্তু আমার একদমই নিতে হয় না। সে যখন বাইরে যায় তখন আমি বলে দিই যে আমার এই জিনিসটা লাগবে, যেমন আমার সবজি লাগবে, মাছ লাগবে বা মুরগি লাগবে, নিয়ে এসো। সবসময় যে বলে দিতে হয় তাও না, নিজের চোখে দেখে সবকিছু করে নিয়ে আসে, এটাই কিন্তু একটা শান্তি। প্রবাসীর বউদের কিন্তু একটাই কষ্ট, তারা সব সময় এই সুযোগ সুবিধাটা পায় না, অনেক কিছু থেকে তারা বঞ্চিত হয়। তবু আমরা হাসি মুখে সংসারটা সামলিয়ে রাখি, স্বামীর অপেক্ষায় প্রতিদিন দোয়া করি। আজকের এই ভিডিওটি সেই সব নারীদের জন্য যাদের ধৈর্য ও ভালোবাসার উপরে দাঁড়িয়ে আছে একটি সংসার। আল্লাহ যেন সেই পরিশ্রমী নারীদের জীবনে অফুরন্ত বরকত দান করেন। জানি আজকের ভিডিওটা দেখার পর আমার মতো যারা প্রবাসীর বউরা আছেন প্রত্যেকটা কথার মিল খুঁজে পাবেন। আমরাও মাঝে মধ্যে অনেক ক্লান্ত হই, মাঝে মধ্যে ভেঙে পড়ি, আবার নিজেকে শক্ত করে তুলি। আমি যদি ভেঙে পড়ে যাই আমার সংসারটাই অচল হয়ে যাবে। আর আমার স্বামী যে বিদেশে পড়ে আছে অবশ্যই আমাদের জন্য পড়ে আছে, সে কষ্ট করছে আমাদের জন্যই। আর এই সান্ত্বনাটুকু মেনে সামনের দিকে এগিয়ে যায়, হয়তো আল্লাহ এর মধ্যে ভালো কিছু রেখেছেন। ভিডিও শুরুতে দেখেছেন অনেকগুলো ডিম এনেছিলাম, যেটা আমাদের প্রতিদিন লাগে। আমি ডিমগুলো ধুয়ে জায়গায় রেখে দিয়েছি আর দুধ এনেছি। আমার হাজবেন্ড বলেছে বাচ্চাদের প্রতিদিন দুধ খাওয়াতে, দুধ না খাওয়ালে নাকি ওদের ব্রেন ভালো হবে না। তাই চেষ্টা করেছি বাজারে গিয়ে আগে দুধটাই কেনার। আমি এখানে প্রায় 7 কেজির মতো দুধ এনেছি, 1 কেজি জাল করে নিচ্ছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম। বাচ্চারা দেখবেন যে জিনিসগুলো স্বাস্থ্যের জন্য ভালো সেই খাবারগুলো একদমই খেতে চাইবে না, জোর করে খাওয়াতে হবে। আর যেগুলো ওদের স্বাস্থ্যের জন্য খারাপ সেগুলোই বেশি পছন্দ করবে। দুধটা খাওয়াতেও আমার অনেক বেশি কষ্ট হয়েছে। আয়েশা মনিকে এই প্রথমবার আমি গ্লাসে করে দুধ দিচ্ছি। দুধ হয়তো অন্য কিছুর সাথে খায়, সে দুধ খাওয়ার পর বলে দুধ মজা না।
আমি নিজেও ১ গ্লাস দুধ খেয়েছি। রাতের বেলা ১ গ্লাস গরম দুধ খেলে ঘুম কিন্তু ভালো হয়, সেটা জানেন কিনা? দুধ খাওয়া থেকে ভিডিওটা সেখানে শেষ করে দিয়েছিলাম। আবার পরের দিন রাত থেকে ভিডিওটা শুরু করেছি। ২ দিন মিলে আমি বাজারগুলো করেছি। আসলে বাচ্চাদের এখন পরীক্ষা, একসাথে সবকিছু চাপ নেওয়া যায় না। চিনি চা পাতার জারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, সেগুলো মুছে এখন রিফিল করে নিচ্ছি। আর আমি আপনাদের সবসময় যেটা শেয়ার করে থাকি, ছোট বাচ্চার মা হলে অবশ্যই রাতের বেলা কাজ গুছিয়ে করবেন। দিনের বেলা দেখবেন সংসারের অন্যান্য কাজ করতে গিয়ে এই কাজগুলো আপনি করতে পারবেন না, আর বাচ্চাদের উপরে অনেক বেশি চাপ পড়ে যাবে। ওদের খাওয়া দাওয়ার কোনো ঠিক টাইম থাকবে না, আর নিজের তো কষ্ট হবেই। রাতের বেলা আপনি শান্তিতে সব কাজ গুছিয়ে করতে পারবেন। আমি আয়শাকে ২ থেকে ২.৫ ঘন্টা পর পর খাবার খাওয়াই। ওকে খাবার খাইয়ে আমি কাজে এসেছি। জানি এই কাজগুলো করতে আমার অনেক সময় লাগবে। কাজ ফেলে ওকে আবার খাওয়াতে গেলে আমার নিজের কাছেও খারাপ লাগবে বা বিরক্ত লাগবে। ওকে বড়া পেটে রেখে আমি কাজগুলো করতে এসেছি। ওর মতো খেলতে থাকবে আর আমি আমার মতো কাজগুলো করতে পারবো। আবার কিচেনের কাজ শেষ করে ছেলে মেয়েকে রাতের খাবার খাইয়ে দিতে পারবো। মানে হচ্ছে অবসর সময়টাকে আমি আমার কাজের জন্য বেছে নিই, যাতে আমি শান্তি মতো সব কাজ করতে পারি। ভিডিও শুরুতে বলেছিলাম টিপস সহকারে বলে দেওয়ার চেষ্টা করব কিভাবে সবকিছু একা হাতে সামলাই। একটাই টিপস, সেটা হচ্ছে ধৈর্য। আপনি যত ধৈর্য ধরতে পারবেন আপনার সংসার তত বেশি সুন্দর হবে। বিশ্বাস করেন, ধৈর্য সহকারে আপনি কাজ করতে থাকলে একটা সময় দেখবেন এই কাজগুলো আপনার এত সুন্দর আয়ত্তের মধ্যে চলে এসেছে, তখন আর আপনার মধ্যে কোনো রকম বিরক্তিতা আসবে না। আপনার কাছে কাজ এত বেশি ভালো লাগবে, আপনি গুছিয়ে কাজ করতেই পছন্দ করবেন। পেঁয়াজ আদা রসুন যে গুছিয়ে রেখেছি, সেলফটা দেখেছেন, এটা কিন্তু আমি নতুন কিনে এনেছি। আর এটা হচ্ছে RFL এর, এটার দাম লেখা 560 টাকা। আমি এটা 500 টাকা দিয়ে এনেছি। সেলফটা কিন্তু অনেক কিউট। আমার যে আগে পেঁয়াজ রাখার সেলফটা ছিল সেটা একটু আগুন লেগে পুড়ে গেছে, সেই জন্য আমি এটা বাদ দিয়ে দিয়েছি, নতুন করে এটা আনলাম। নতুন গৃহিণীদের সংসার শুরু করার সময় এই জিনিসগুলো একটু বেশি লাগে, তাই দাম সহকারে বলে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি একসাথে মাছ মুরগির বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে 4টা লেয়ার মুরগি আছে, রোস্টের যে পাকিস্তানি মুরগিটা, আর 4টা পোলট্রি মুরগি এনেছি। আর মাছের মধ্যে আছে চিংড়ি মাছ আর শিং মাছ। বড় মাছ আনিনি, পরে 2-1 পদের মাছ নিয়ে আসবো। আমার বাচ্চারা আবার পাঙ্গাস মাছটা পছন্দ করে, মেজু ছেলেটা আবার তেলাপিয়া মাছটা ফ্রাই পছন্দ করে। তো এই মাছগুলোই আনবো। যে মাছ খাওয়া হয় না সেগুলো এনে ফ্রিজে রেখে ফেলে দিয়ে কোনো লাভ নেই। আমি একা মানুষ, ইচ্ছে করে অনেক মাছ খেতে, তো ওরা যেহেতু খেতে চায় না কাটার বয়ে, সেজন্য অন্য কোনো কিছু আনিও না। এখন আমি চিংড়ি মাছটা বানিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা কিভাবে বানাচ্ছি দেখুন। চিংড়ি মাছের গাড়ের এখানে কিন্তু একটা রক থাকে, সেটা আমি কেচির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি। অবশ্যই এই রকটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। শিং মাছগুলো আমি বক্সে করে এভাবে ফ্রিজে রেখে দিব, পরের দিন খালাকে দিয়ে বানাবো। কিছু কিছু কাজ আছে যেগুলো আমি খালাকে দিয়ে করাই না, নিজে নিজে করার চেষ্টা করি। যে কাজগুলো খালাকে দিয়ে করালে আমার পছন্দ হয় না, মন মতো হয় না, সেগুলো আমি নিজেই করার চেষ্টা করি। বিশ্বাস করেন, একদিনে যে আমি কষ্ট করে এতগুলো কাজ করে নিচ্ছি, অন্তত পক্ষে আমার 20-25 দিন তো এমনি চলে যাবে। যে পরিমাণ মুরগি এনেছি বা মাছ, আমি আরো কিছু মাছ আনবো, ফ্রিজে মাংস আছে, এভাবেই কিন্তু আমার চলে যাবে। ছোট বাচ্চাদের গড় বেশি লাগে না, মাঝে মধ্যে সবজি আনবো। প্রতিদিনের সবজিটা প্রতিদিনে আনার চেষ্টা করব। আমি আবার মাঝে মধ্যে খেয়াল করি যে আমার ফ্রিজে কোন মাছটা আছে, কোন মাছটা দিয়ে আমি কোন তরকারিটা রান্না করতে পারবো। যতটুকু আমার প্রতিদিনের সবজির প্রয়োজন সে অনুযায়ী করি। ফ্রিজে থাকতে থাকতে অনেক সময় দেখা যায় সবজি নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছ বানানোর পর যে ময়লাগুলো বের হয়েছে, মাঝে মধ্যে দেখবেন এগুলো যদি আমরা ডাস্টবিনে রেখে দিই, যে দুর্গন্ধ বের হয়, পুরো বাসায় যাতে এই গন্ধটা না ছড়ায়, আমি পলিথিনে করে এই ময়লাটুকু ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ময়লা নিতে আসবে তখন আমি এটা বের করে দিয়ে দিব, তাহলে কিন্তু কোনো দুর্গন্ধই বাসায় ছড়াবে না। আর আমি মাছ মাংস বক্সে করে রাখারই চেষ্টা করি, তাতে করে ফ্রিজও যেমন ময়লা হয় না, আর মাছ মাংস কিন্তু অনেক দিন ভালো থাকে। এই যে দেখুন, চিংড়ি মাছটাকে একটা বক্সে রেখে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু ফ্রিজে রাখলে তেমন ভাবে জোড়া লাগে না, মানে শক্ত হয়ে যায় না। যখন যেটা খোলা প্রয়োজন খোলা যায়, তাই একটা বক্সে করেই রাখলাম। এখন আমি মুরগিগুলো কেটে নিচ্ছি। মুরগিগুলো অবশ্য আমি খালাকে দিয়ে কাটাতে পারতাম। খালাকে দিয়ে মুরগি কাটালে কোনোটার সাইজ বড় হয়ে যায়, আবার কোনোটা ছোট হয়ে যায়, তাই চেষ্টা করি মুরগি আমি নিজেই কাটতে। লেয়ার মুরগির পিসগুলোকে আমি 2 পিস করে কেটে নিচ্ছি। এভাবে কাটার চেষ্টা করি, কারণ এই মুরগিগুলো পাতলা হয়। ছোট হওয়ার কারণে আরো ছোট করে ফেললে তরকারি খাওয়ার সময় ভালো লাগে না। তরকারি বা বিরিয়ানি রান্না করলে সেম ভাবে টুকরাগুলো রেখেই রান্না করি। পোল্ট্রি মুরগির বুকের যে পিসগুলো আছে, কিছু আমি ম্যারিনেট করে রাখবো বাচ্চাদের টিফিনের জন্য, সন্ধ্যার সময় বা বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় যাতে ভেজে দিতে পারি। পোল্ট্রি মুরগির এই পিসগুলো দেখবেন বেশি একটা খাওয়া হয় না অতিরিক্ত মাংস হওয়ার কারণে। আমি চেষ্টা করি পোল্ট্রি মুরগির যে বুকের পিসগুলো আছে সেগুলো যাতে
যাতে ওদের ফ্রাই করে দিতে পারি বা ওদের টিফিনে দিতে পারি। আর বাকি যে মুরগিগুলো আছে সেগুলো আমি আমার সুবিধা অনুযায়ী পিস করে নিব যাতে তরকারি রান্না করতে পারি। মুরগি কাটতে কাটতে আজকের ভিডিওতে কিছু আপুদের নাম পড়বো, কারণ তারা আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিল আপু আগামী ভিডিওতে অবশ্যই আমাদের নামগুলো নিবে, সেজন্য তোমাদের নামগুলো নিচ্ছি। তানহা আইডি থেকে আমার এক ব্রাহ্মণবাড়িয়ার আপু লিখেছেন, আমার প্রিয় আপু আমি বিবাড়িয়া থেকে তোমার ভিডিও দেখছি, তোমার বাচ্চাদের আমার খুব ভালো লাগে, আয়েশা মনির জন্য অনেক ভালোবাসা রইল, পরের ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম আসমা, তোমার সুন্দর ভিডিওর অপেক্ষায় থাকলাম। আসমা আপু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। মাহাদি হাসান আইডি থেকে আপু লিখেছেন, আপু তোমার কাজ ও কথা এত এত ভালো লাগে, কাজ রেখে দেখতেই থাকি, দোয়া কইরো আমাদের জন্য, আমারও 3 বেবি, অবশ্যই আপু তুমিও তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। এমএসটি সৌরভী আইডি থেকে লিখেছেন, আপু তোমাকে আমার খুব আপন মানুষ মনে হয়, জানি না কেন তোমার ভিডিও দেখলে তোমাকে আমার খুব কাছের মানুষ মনে হয়, আপু তোমার ভিডিওতে আমার নামটা নিও। সৌরভী আপু তোমার নামটা নিলাম, অনেক অনেক ভালো থেকো। সাদিয়া আক্তার আইডি থেকে লিখেছেন, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? আপু আপনার ভিডিওগুলো আমার টুইন বেবিরাও অনেক লাইক করে, ওরা বলে পুষ্প লাইফস্টাইলের ব্লগ দেখবো, আপু আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে, আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই আপু তুমিও তোমার টুইন বেবিদের জন্য অনেক অনেক দোয়া রইল, আমার পক্ষ থেকে তুমি ওদের আদর ও ভালোবাসা জানিয়ে দিও। সাদিয়া আক্তার আইডি থেকে লিখেছেন, ও আমার প্রিয় আপু আজকে আমি লেট করে ফেলেছি তোমার ভিডিও দেখতে, মাশাল্লাহ মাশাল্লাহ, 4 বাচ্চা সামলে এত সুন্দর ভিডিও আমাদের উপহার দাও, তার সাথে পোলাও রোস্ট রান্না অনেক বেশি সুন্দর হয়েছে, মাশাল্লাহ আপু অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। সাদিয়া আপু তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। জুমুর বেগম আইডি থেকে লিখেছেন, আপু তোমার ভিডিওতে আমার নামটা নিও, তোমার মুখে আমার নামটা নিলে আমার হায়াত বেড়ে যাবে। চিন্তা করেন আমার আপুগুলো কতটা পাগল, কত সুন্দর করে কমেন্ট লিখে। জুমুর আপু অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমার জন্য। তৌফিক আহমেদ আইডি থেকে লিখেছেন, আমার প্রিয় আপু আমার নামটা নিও। ফাহমিদা খানম আমি সিলেট থেকে বলছি, আপনার সন্তানদের জন্য দুয়ার ভালোবাসা, খুব ভালো লাগে তাদের একসাথে দেখলে, আপনার ভিডিও অনেক ভালো লাগে, আমার একটা কন্যা সন্তান একটা ছেলে সন্তান, আমার বেবিগুলোর জন্য দোয়া করবেন আমার প্রিয় আপু। অবশ্যই আপু অনেক অনেক দোয়া, তুমিও তোমার বেবিদের জন্য সব সময় ভালো থেকো। এমন আমার অনেক আপুরা আছেন সুন্দর সুন্দর কমেন্টস করেন, এক ভিডিওতে সবার নাম পড়া সম্ভব হয় না, আবার পরের ভিডিওতে আপনাদের নামগুলো পড়ার চেষ্টা করব। কমেন্টস পড়তে পড়তে ভিডিও সম্পর্কে কিছুই বলতে পারিনি, মুরগিগুলো কেটে বক্সে করে সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম, আর এখন কিছু মুরগি ম্যারিনেট করে নিচ্ছি, এগুলো হচ্ছে বাচ্চাদের টিফিনের জন্য। আমি এখানে প্রায় 2টা মুরগির মতো নিয়েছি, মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, আর সাথে দিয়েছি টমেটো সস, আর দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো। এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ দিব। এই মশলাগুলো দেওয়ার পর আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিব। বিশ্বাস করেন এভাবে যদি চিকেনটা ম্যারিনেট করে রাখতে পারেন, বাচ্চাদের টিফিন বলেন সন্ধ্যা বলেন কোনো রকম ঝামেলাই হবে না, শুধু বের করবেন আর সাথে সাথে বাচ্চাদের ভেজে দিয়ে দিতে পারবেন, আপনার কষ্ট অনেকটাই কমে যাবে। আমি প্রায় সময় এই জিনিসটা করি। এই চিকেনটাকে যেমন আপনি ময়দা দিয়ে ক্রিস্পি ফ্রাই করতে পারবেন, সেই সাথে আমরা যেমন ফ্রাইড রাইস রান্না করি চিকেন ফ্রাই করে দিই বাচ্চাদের, বা নর্মালিও চিকেন ফ্রাই করি, সেটাও করে দিতে পারবেন। দৈনিক তো আমাদের কাজকর্ম কম থাকে না, অনেক অনেক কষ্ট করতে হয়, একদিন কষ্ট করে যদি আমরা কিছুদিন ভালো থাকতে পারি বা রেস্টে থাকতে পারি, সেটা তো আর দোষের কিছু না। সারাদিন কাজকর্মের পর বাচ্চারা যখন সন্ধ্যার সময় কিছু একটা নাস্তা চায় সেটা বানাও, অনেক সময় কিন্তু খারাপ লাগে। তো এগুলো যদি মাঝে মধ্যে আমরা ফ্রিজে একটু ম্যারিনেট করে রেখে দিই বা ফ্রোজেন করে রেখে দিই, খুব সহজে ভেজে দিয়ে দিতে পারি। চিকেনগুলোকে আমি ট্রের মধ্যে সাজিয়ে নিয়েছি, যখন চিকেনগুলো শক্ত হয়ে আসবে তখন আমি একটা একটা খুলে বক্সে করে রেখে দিব, যখন যেটা প্রয়োজন 2টা 3টা 4টা সেই অনুযায়ী আমি খুলতে পারবো। একসাথে রেখে দিলে কিন্তু জোড়া লেগে যাবে, এভাবে রেখে তারপর শক্ত হয়ে আসলে বক্সে করে রেখে দিতে পারেন। আমি আমার ছোট বাচ্চাদের নিয়ে যেভাবে চলি সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, জানি না আপনাদের কতটুকু উপকারে আসবে, কিন্তু আশা রাখি ছোট বাচ্চার মারা যদি এভাবে একটু চলেন আপনাদের কষ্ট অনেক কমবে। মোটামুটি কাজ অনেকটাই শেষ করে ফেলেছি, এখন আমি চিকেনগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। এখানে আরো একটা মুরগি আছে, এটা হচ্ছে পাকিস্তানি শক্ত মুরগিটা, যেটা একটু শক্ত টাইপের হয় হাড় সহকারে, সেটা কাটার মতো শক্তি আমার এখন নেই।
এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেব, খালাকে দিয়ে কাটাবো। এত কাজ করেছি, অনেক জিনিসপত্র কিন্তু ভরেছে, সেগুলো আমি ঝুড়িতে রেখে দিচ্ছি। খালা এসে সকালবেলা ওয়াশ করবে। থালা বাসনগুলো নিচে রেখে আমি কিচেনটাকে ক্লিন করে ফেলবো, যেহেতু মাছ মুরগির রক্ত আছে চারপাশে। যদি কিচেনটা এখন ক্লিন না করি, সকালবেলা কিচেনে এসে কাজ করা সম্ভব না। পুরো কিচেনে কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে যাবে। পরিষ্কার ও গোছানো কিচেনে কাজ করতেও শান্তি লাগে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটির সাথে ছিলেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আজকের টিপসগুলো মেনে সংসারের কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের দৈনিক কাজ অনেক কমে যাবে। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরিশ্রম ছাড়া কেউ তার সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে না, হোক সেটা কাজের ক্ষেত্রে বা সংসারের ক্ষেত্রে। অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি যত পরিশ্রম করবেন আপনার রেজাল্ট ততই বেশি ভালো আসবে। কিচেনটা পরিষ্কার করার পর কেমন লাগছে সেটা দেখি আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরো একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।